উত্তরবঙ্গে কিন্তু আসলে আম চাষের জন্য বিখ্যাত, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই টাঙ্গাইলেও যে এত বড় বাগান মানে থাকতে পারে আম চাষ, মানে আসলে এতটুকু মানে জায়গা জুড়ে যে আম চাষ আছে, এটা কিন্তু অবাক করা একটা বিষয়। সুপ্রিয় দর্শক, আম চাষ এটি অধিক লাভজনক একটি ফসল। বর্তমানে আম চাষের কিন্তু সিজন চলতেছে। মিষ্টি স্বাদের জন্য আমের কোনো বিকল্প নেই। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি একজন কৃষকের সাথে কথা বলবো আম চাষের বিস্তারিত বিষয় নিয়ে। তো আমরা আসুন কৃষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুরজ আলী। সুরজ আলী, জি। এখানে এই যে আম চাষ করছেন, টোটাল কত একর জায়গায় আছে? আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে জায়গা মানে আম আছে। এই 10 একর। 10 একর। জি। এখানে কয়টি জাত আছে টোটাল? এখানে টোটাল 4টা জাত আছে। কি কি জাত? বাড়িফোর আছে, আমরুপালি আছে, হাড়িভাঙ্গা আছে, তারপরে বেনানা আছে। আর এই যে 4টি জাতের কথা বললেন, এখানে কি মানে কোনো জাতের ভিতরে কি খরচ একটু বেশি হয়, মানে রোগবালাই বেশি হয় বা এরকম কোনো কিছু আছে? রোগবালাই আমরা মানে বাড়িফোর আমরা একটু রোগবালাই বেশি, ঠিক আছে। বাড়িপুর এই জাতটিতে রোগবালাই একটু বেশি থাকে। বেশি থাকে। আর সবচেয়ে কম থাকে কোন জাতে? এটা থাকে আপনার হলো এই 4 জাতের মধ্যে আপনার বেনানা যে আমরা আছে এই আমরা একটু রোগবালাই কম। ব্যানানা ম্যাঙ্গোতে রোগবালাই একটু কম থাকে। জি জি। এখানে আপনারা পরিচর্যা কিভাবে করেন, মানে সার থেকে শুরু করে কীটনাশক কিভাবে? আমরা যখন মুকুল আসে জি তার আগে একটা বীজ দিই যাতে মুকুলটা সম্পূর্ণভাবে আসতে পারে। জি। তারপরে যখন মুকুল আসে তারপরে মুকুলটা পরিষ্কার রাখার জন্য একটা বীজ দিই। তারপরে যখন মুকুলটা আসার পর যখন আমরা ছোট ছোট আকৃতি আসে জি। তখন আমরা যখন বড় হওয়ার জন্য একটা আকৃতির বীজ আমরা দিয়ে থাকি। আপনাদের কতদিন পর পর কীটনাশক স্প্রে করতে হয়? এই 1 মাস 1.5 মাস। 1 মাস 1.5 মাস। জি। আর এছাড়া রাসায়নিক সার আমরা মাটি অনুখাদ্য সহ আমরা কতদিন পর পর দিই? আমরা 2 বার দিই। 2 বার, টোটাল 2 বার দেন রাসায়নিক সার? জি জি। আসলে এই জাতির নামটি কি? এটা বাড়িফোরাম। বাড়িপুর। এটা দেখতে তো অনেক বড় হয়। জি বড় হয়। এখন এই যে 4টি জাতের কথা বললেন, এখানে সর্বোচ্চ চাহিদা কোনটি, মানে কোন আম বেশি মানুষ মানে নিতে চায়? আমরুপালি। আম্রপালি আম। জি জি। স্বাদের জন্য কোনটা ভালো? স্বাদের জন্য আমরুপালি বেটার। আম্রপালি ভালো। জি জি। এই ব্যানানা ম্যাঙ্গো অনেক লং আকার হয়, এটার কি চাহিদা কেমন? চাহিদা এখন এটা নতুন জাত তো আসলে এটা যখন মানুষের কাছে পরিচিত লাভ পাবি, এটা দাম অনেক, মানে এটা এই আমের চাইতে ওই আমের দাম কিছু না হলে 20-30 টাকা আপ ডাউন থাকে। আপনি এই যে মানে বাড়িপুর এই আমের কেজি কত টাকা করে বিক্রি করা যায়? এগুলো 50-60 টাকা। যে কোনো আমের দাম, মানে এই যে আম্রপালির দাম কত পড়ে? আমরুপালি 70-80। 70-80। আপনারা কোথায় বিক্রি করেন? মানে আমরা কারণ বাজার দিই, চৌরাস্তা দিই, ফেনী দিই, তারপরে নারায়ণগঞ্জ দিই, এইসব এলাকায় মানে যে জায়গায় আপনার আম মানে ভালো টানে সেই জায়গাগুলোতে বিক্রি করেন। জি জি। কারণ এই আম চাষ আসলে যদি সঠিক পরিচর্যা করে এই আম চাষ করা যায়, সেক্ষেত্রে একটা কৃষক স্বাবলম্বী হবেই। কারণ এই আম চাষে লোকসান তেমন একটা হয় না, এটা বলা যায়। কারণ এই আম চাষে মূলধন কম লাগে, কারণ এটা লং প্রসেসের একটি ফসল। যে আমি যখন মানে আমের চারা রোপণ করলাম, তার মানে দীর্ঘদিন ধরে, মানে 10 থেকে 12 বছর ধরে এই আম গাছের কিন্তু ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে মানে খরচ কিন্তু প্রতি বছর কিন্তু মানে খুব বেশি যায় না, অল্প অল্প খরচ করে কিন্তু আমরা খুব ভালো একটা টাকা মানে লাভ করতে পারি। তো আসলে এই যে কৃষক যে বললো যে এখানে 4টি জাত আছে, এই 4টি জাতের মধ্যে সর্বোচ্চ চাহিদা হলো আম্রপালি আম, মানে যে জাতটি আছে এটির অধিক পরিমাণে দেশে চাহিদা আছে। কারণ এই আমটি কিন্তু মানে মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। এটি মানে সকলেই কিন্তু জানে। আমরা আম্রপালি আম কিন্তু বাজার থেকে কিনে এনে তারপর খাই। তো আমরা কিন্তু আসলে এই যে আম বর্তমানে কিন্তু এই বছর বাজার কিন্তু খুবই মানে কম। আমি অন্যান্য বছর মানে যতটুকু জানি মানে প্রায় 80 থেকে 120 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হইতো, কিন্তু এই বছর কিন্তু মানে খুব কম দামে বিক্রি হচ্ছে। আপনার কত টাকায় মানে মানে সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন কেজি? কেজিতে আমরা আম্রপালি বিক্রি করছি 80 টাকা। 80 টাকা সর্বোচ্চ। এখন বর্তমানে কত? এখন 70-60 টাকা। এই যে বর্তমানে যে মানে প্রতি কেজিতে মানে 70 টাকা বিক্রি করছেন, এই দামে কি আসলে কৃষক কি মানে লাভবান হতে পারতেছে? না, এটা লাভবান খুবই কম, মানে যারা মানে অধিক পরিমাণে মানে আবাদ করছে তারা লাভবান কম হচ্ছে, বুঝছেন। তার মানে যারা বেশি পরিমাণে জমি মানে চাষ করছে তাদের জন্য মানে লোকসান হচ্ছে। জি জি। আপনাদের কত টাকা কেজি হলে মানে আশা করি যে আপনাদের ভালো একটা পরিমাণ লাভ হবে? আমাদের আম্রপালিটা 90 টাকা 80 টাকা করে বেচলে লাভটা বেশি হয়, মানে লাভটা থাকে আর কি, মানে কৃষকের লাভটা থাকবে। আচ্ছা,
ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা মানে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন যে আম চাষ আসলে অধিক লাভজনক যদি সঠিক মূল্য পায়। বর্তমানে কিন্তু সিন্ডিকেট প্রচুর পরিমাণে হচ্ছে, এর জন্য কিন্তু আসলে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। তো আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। কারণ কৃষক যদি বেঁচে না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক লোকসান হবে। কারণ বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো কৃষি। এই কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে, কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। এই বিষয়টি আমাদের মানে সকলের মানে এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এই বিষয়টি খেয়াল রাখা উচিত। তো সুপ্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।